এখন আমরা 14 নম্বর প্রবলেমটি দেখব। তো 14 নম্বর প্রবলেমে আছে আমাদের a প্লাস বির সাথে a মাইনাস বি গুণ করা লাগবে। তাহলে দেখো a প্লাস বির সাথে যদি আমরা a মাইনাস বি গুণ করি বা দ্বিতীয় রাশিকে যদি প্রথম রাশি দ্বারা গুণ করি তাহলে এরকম হবে a মাইনাস বির সাথে এই পদটা গুণ, অর্থাৎ a প্লাস বি যেরকম আছে এরকম রাখলাম। তারপর হচ্ছে তোমরা এভাবে করবা, এর সাথে হচ্ছে এই পুরোটা একবার গুণ করব, বি দিয়ে এই পুরোটা একবার গুণ করব। তাহলে আমরা এই দিয়ে যদি পুরো রাশিটিকে গুণ করি, এ দিয়ে পুরো রাশিটা গুণ, তাহলে এ প্লাস বি। তাহলে খেয়াল করো এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, বি দিয়ে আবার পুরোটাকে গুণ, তাহলে বি দেন এ প্লাস বি। এরপর হচ্ছে আমরা এভাবে করতে পারি, এর সাথে এই গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, মানে এই দিয়ে এটাকে একবার গুণ, এই দিয়ে এটাকে একবার গুণ, তাহলে এই দিয়ে গুণ করলে স্কোয়ার, এই দিয়ে বি গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এই দিয়ে বি গুণ করলে এ বি। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বি আর এ গুণ করলে এ বি, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে দেখো বি আর বি গুণ করলে বি স্কোয়ার, অর্থাৎ বির সাথে এ গুণ করলে এ বি, বির সাথে বি গুণ করলে বি গুণ করলে বি স্কোয়ার, দেন প্লাসে মাইনাসে মাইনাস। তারপর আমরা যদি খেয়াল করি এক্ষেত্রে দেখো এটা প্লাস এ বি, এটা মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি বাদ, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার। তো তোমরা এটাকে একটা সূত্র আকারে শিখে রাখতে পারো, কারণ এটা আসলে একটা সূত্র, মানে a প্লাস বি এর সাথে যদি a মাইনাস বি গুণ করা হয় রেজাল্ট আসবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাকে একটু তোমরা সূত্র আকারে মনে রাখতে পারো, পরবর্তীতে এটা আমরা সূত্র আকারে শিখবো, এটা একটু মনে রাখতে পারো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা 15 নম্বর প্রবলেমটি দেখবো। তো 15 নম্বর প্রবলেমে এই পদের সাথে এই পদ কি করা লাগবে, গুণ করা লাগবে। তো আমি এক্স স্কয়ার প্লাস 1 এর সাথে এই পদ গুণ করব। তোমরা চাইলে এই পদ সামনে নিয়ে আসতে পারো, এটা আসলে কোনো সমস্যা হয় না। এই পদের সাথে এই পদ গুণ, যেহেতু দুটাই দুই পদ বিশিষ্ট, আমরা যেমন আছে এমনি বসাই দিলাম। তাহলে এই পদের সাথে যদি এই পদ গুণ করতে হয়, আমরা এক্স স্কয়ার দিয়ে হচ্ছে পুরোটা আগে এই পদ পুরোটাকে গুণ করব। তাহলে এক্স স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ, আমরা লিখতে পারি এরকম এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার মাইনাস 1 পুরোটা গুণ, তারপর প্লাস 1 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে প্লাস 1 এই 1 দিয়ে এই পুরোটাকে গুণ, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1। তারপর আমরা যেটা করলাম এক্স স্কয়ার দিয়ে এই পুরোটার সাথে একবার গুণ করে লিখলাম, এই প্লাস 1 দিয়ে এই পুরোটার সাথে গুণ একবার লিখলাম। এরপর হচ্ছে আমরা যেটা করব আলাদা আলাদা গুণ, অর্থাৎ এক্স স্কয়ার সাথে এক্স স্কয়ার গুণ, এক্স এর সাথে মাইনাস 1 ভাগ গুণ, তাহলে গুণ করলে দেখো এক্স স্কয়ার যদি গুণ করি, এক্স স্কয়ার গুণন এক্স স্কয়ার, এক্স স্কয়ার সাথে মাইনাস 1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার। তারপর দেখো 1 আর এক্স স্কয়ার গুণ করলে হচ্ছে আমাদের এক্স স্কয়ারই দাঁড়াবে, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1 প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো এক্স স্কয়ার, এখান থেকে যদি আমি এক্স আর এক্স মিলে যদি একটা এক্স নিই, এই 2 যোগ করা হচ্ছে 4, তারপর মাইনাস, এই যে দেখো প্লাস এক্স স্কয়ার, এটা মাইনাস এক্স স্কয়ার বাদ, এখানে আছে -1, এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো 16 নম্বর প্রবলেমটা আমরা এখন দেখব। আমাদের এই দ্বিতীয় পদ দিয়ে প্রথম রাশি কি করা লাগবে, গুণ করা লাগবে, ঠিক আছে। তো আমরা a প্লাস বি দিয়ে যদি এটাকে গুণ করি, a প্লাস বি এই পুরোটাকে গুণ করব a স্কয়ার প্লাস বি স্কয়ার, গুণ করা মানে এরকম ব্র্যাকেট আকারে রাখা মানে গুণ আকারে বোঝায়। তারপর আমরা যেটা করব a দিয়ে পুরো রাশিটিকে একবার গুণ, a দিয়ে এই পুরো পদটাকে আমরা হচ্ছে কি করব, গুণ করব। তার আমরা লিখতে পারি a ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার বি দিয়ে পুরোটাকে গুণ, তাহলে আমরা প্লাস বি ইন্টু এই পুরোটা, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখন যদি গুণ করি তাহলে দেখো এর সাথে স্কয়ার গুণ, তাহলে এ গুণন এ স্কয়ার, এর সাথে হচ্ছে প্লাসে প্লাস, এর সাথে বি স্কয়ার গুণ করলে এই বি স্কয়ার, অর্থাৎ আমরা যেটা কাজটা করলাম এর সাথে স্কয়ার গুণ, এর সাথে বি স্কয়ার গুণ, এ বি স্কয়ার। তারপর হচ্ছে আমরা এখন যেটা করব বির সাথে এই বির সাথে এ স্কয়ার একবার গুণ করব, বির সাথে বি স্কয়ার একবার গুণ করব, তাহলে বির সাথে স্কয়ার গুণ করলে প্লাসে প্লাস বি গুণন এ স্কয়ার, আবার বির সাথে বি স্কয়ার গুণ করলে প্লাসে প্লাস বি আর বি স্কয়ার গুণ করলে বি ইন্টু বি স্কয়ার। আমি চাইলে এক লাইনে করতে পারতাম, আমি আরো একটা লাইন বানাচ্ছি আর কি। তাহলে দেখো এর সাথে স্কয়ার গুণ করলে হচ্ছে আমরা এই যে দুটা এ মিলে একটা এ নিলাম, এখানকার পাওয়ার 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, দেন দেখো এখানে এ বি স্কয়ার আর এখানে বি এ স্কয়ার, তাহলে এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো এ স্কয়ার বি। তারপর এখানে দেখো দুটা বি মিলে যদি আমি একটা বি নেই, দেন এখানে পাওয়ার 1 আছে, 1 আর 2 যোগ করলে 3, অর্থাৎ বি এবং বি স্কয়ার গুণ করলে বি কিউব। আর এখানে আর কিছু ছোট করার নাই, এটা হচ্ছে আমাদের আনসার।
এখানে আমরা 17 নম্বর প্রপার্টি করব। এই প্রথম পদকে আমাদের দ্বিতীয় পদ দ্বারা কি করা লাগবে, গুণ করা লাগবে। তো আমরা বলতে পারি a প্লাস বি দ্বারা এই a প্লাস এ পুরোটাকে গুণ, তাহলে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যেটা করব, a দ্বারা পুরোটাকে গুণ করব, a দ্বারা এই পুরো রাশিটাকে গুণ। তাহলে আমরা বলতে পারি a ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আবার বি দ্বারা পুরোটাকে গুণ, এই বি দ্বারা এই পুরোটাকে গুণ। তাহলে আমরা বলতে পারি প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এবার আমরা এই দিয়ে এই তিনটা পদকে গুণ করব। তাহলে এ দিয়ে স্কোয়ার একবার গুণ, এ দিয়ে এ বি একবার গুণ, এ দিয়ে বি স্কোয়ার একবার গুণ। দেখো এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস তো দিতে হয় না, এর সাথে স্কোয়ার গুণ, এর সাথে স্কোয়ার গুণ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই দিয়ে এ বি গুণ, তাহলে এ ইন্টু এ বি। তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর সাথে বি স্কয়ার গুণ, তাহলে এ বি স্কয়ার। একইভাবে দেখো প্লাস বি এর সাথে যদি এই পুরোটা গুণ করি, তাহলে বি এবং এ স্কয়ার গুণ করলে দেখো প্লাসে প্লাসে প্লাস, বি এবং এ স্কয়ার গুণ করলে বি স্কয়ার। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বি এবং এ বি গুণ করলে বি ইন্টু এ বি। প্লাসে প্লাসে প্লাস, বি ইন্টু বি স্কয়ার গুণ করলে বি ইন্টু বি স্কয়ার। এরপরটা দেখো এবার আমরা a এবং s কে যদি গুণ করি, তাহলে আমরা এতটুকুতে বুঝে গেছি যে a কিউব হয়। যদি না বুঝে থাকে দেখো এখানে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। তারপর a এবং a গুণ করলে হচ্ছে আমাদের এই দুটোই মিলে একটা a নিলাম, 1 1 যোগ করলে পাওয়ার 2, অর্থাৎ a গুণ করলো a স্কয়ার তার সাথে b, তাহলে প্লাস a b স্কয়ার যেমন আছে আমরা বসা রাখলাম। তারপর প্লাস a স্কয়ার b একটু সাজালাম, a স্কয়ার b। দেন দেখো আবার মাইনাস b b গুণ করলে হচ্ছে b স্কয়ার, তাহলে a b স্কয়ার, এ আর বি গুণ করলে বি স্কয়ার। তারপর হচ্ছে এটা বি এবং বি স্কয়ার গুণ করলে বি কিউব। দেন এখানে আমরা এরপরে যেটা করব, এখানে হচ্ছে কোনো কারণে কোনো মান বাদ যায় কিনা দেখবো, না গেলে এটা দুটোকে রেখে দেবে। তো তোমরা যদি এখানে খেয়াল করে দেখো, এখানে আছে এ স্কয়ার বি, এখানেও এ স্কয়ার বি, তবে এই এ স্কয়ার বি হচ্ছে তোমার মাইনাস আকার আছে, আর এ স্কয়ার বি প্লাস আকার আছে। তাহলে এ স্কয়ার বি আর এ স্কয়ার বি প্লাস ও মাইনাসে বাদ। তারপর হচ্ছে দেখো এখানে এ বি স্কয়ার হচ্ছে এখানে প্লাস আছে, আর এ বি স্কয়ার এখানে মাইনাস আছে। তাহলে আমরা বলতে পারি এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার মাইনাস বাদ, আর এখানে বাকি আছে এ কিউব আর বি কিউব। তাহলে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব। এই যে বি কিউবের আগে প্লাস আছে, প্লাস দিলাম। তো তোমরা এখানে এই যে এ কিউব আর বি কিউব রাখলাম। তো তোমরা এই জায়গায় আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, তোমরা যখন ক্লাস 8-এ যাবে তো তোমাদের এরকম আকারে কিছু সূত্র শিখতে হবে। দেখো এ কিউব প্লাস বি কিউব সমান, আসলে এটা একটা সূত্র থেকে আসছে, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা একটা এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র আছে, তার মধ্যে এটা একটা উৎপাদক সূত্র, মানে গুণ আকারে নিয়ে আসার সূত্র। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার।